হঠাৎ হঠাৎ কখনো কখনো কিচ্ছু ভালো লাগে না, কোনো কাজ করতে ইচ্ছে করে না, কেমন ফাঁকা একরাশ শূন্যতা ঘিরে ধরে আপনাকে। কি হয়েছে, কেন এমন হচ্ছে, সমস্যাটা কোথায়, সে কারণটাই বোঝা যাচ্ছে না। এটা কি অদ্ভুত একটা পরিস্থিতি না? কিন্তু এই পরিস্থিতির মধ্যে দিয়ে অনেককেই যেতে হয়। এই অনুভূতি অনেকের কাছেই খুব পরিচিত। এই হঠাৎ হঠাৎ মনের খারাপ থাকা, হঠাৎ হঠাৎ কেন মন বিদ্রোহ ঘোষণা করে, কেন মন আপনার কথা শোনে না, আপনার অবাধ্য হয়, সেই কারণগুলো নিয়ে আজ একটু কথা বলি। তারপর কি করলে মন আবার বাধ্য হবে, মন খারাপ থেকে মুক্তি পাবেন আপনি, তা নিয়েও একটু কথা বলবো। নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলা, সংসার, কাজ, সম্পর্ক, দায়িত্ব, অন্যের মনের দেখভাল, এসব কিছু করতে করতে কখন যে নিজের ভালো লাগা, মন্দ লাগা, ইচ্ছা অনিচ্ছা ভুলে যান, তার খেয়ালই থাকে না। মন সহ্য করতে করতে একসময় বিদ্রোহ ঘোষণা করে। সে এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে চায়। অভিমান, কষ্ট ভিতরে জমতে জমতে বড় একটা ভারী বোঝা হয়ে যায় আপনার মনের ভিতর। কত কিছু বলতে চেয়েছেন, কিন্তু বলা হয়নি কখনো। সেই না বলা কথা একসময় মনকে আনমনা, একাকী করে তোলে। অনেক মানুষের মধ্যে থেকেও, পরিবার পরিজনের মধ্যে থেকেও একাকিত্ব তাড়া করে আপনাকে। সবাই আছে, সবই আছে, তবুও কেউ যেন আপনার মনের অন্ধকার কুটুরিটা বুঝতে পারে না, অনুভব করতে পারে না আপনাকে। সোনা গয়না, নাম, খ্যাতি, সম্মান, এসবের বাইরেও যে আপনার একটা মন আছে, আপনার অস্তিত্ব আছে, সেটা কেউ বোঝে না। তখনই আপনার মন চায় নির্জন কোণ। মুখ কিছু বলছে না, কিন্তু মন অপেক্ষা করছে। যখন একসময় এই অপেক্ষা অকারণ হয়ে যায়, অপেক্ষার কোনো গুরুত্ব থাকে না, মন তখন ক্লান্ত হয়, বিষণ্ণ হয়। যা হতে চেয়েছিলেন, যা পেতে চেয়েছিলেন, তা পূরণ হয়নি। মন একসময় পাওয়া না পাওয়ার হিসাব কষে কষে অসুখ বাঁধিয়ে ফেলে, অসুস্থ হয় সে। আমরা অনেকেই ওভারলোডেড, ক্ষমতার বাইরে বেরিয়ে কাজ করার চেষ্টা করি, টানাটানি পড়ে যায় ঘুমের সময়ে। ঘুম কিন্তু শরীর মন দুটোকেই রিপেয়ারিং করে। ঘুম কম হলে শরীর খারাপ অবশ্যম্ভাবী, সাথে মনও অবসন্ন হয়। কখনো কখনো মন জানতে চায়, এই যে প্রত্যেক দিন কাজ করছি, খাচ্ছি, কথা বলছি, ঘুমোচ্ছি, কেন, কি লক্ষ্যে এগোচ্ছি, সেটাই তো বুঝতে পারছি না। কি হবে গতানুগতিকে জীবন কাটিয়ে? মন তখন বিশ্রাম চায়। আর এখন ওই হয়েছে সোশ্যাল মিডিয়া, সেখানে সকলেরই শুধু সুখই সুখ, কারোর কোনো দুঃখ নেই, কষ্ট নেই। এক জামা কাপড় পরে কেউ দুবার ছবি তুলে পোস্ট করে না, কোনো হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হয় না, নির্দ্বিধায় কোনো মৃতদেহের ছবির সামনে কোনো অসুস্থতার খবরে লাইক করা যায়। মন এটা মানতে পারে না, আমি ছাড়া আর সকলেই সুখী। তাই মন অভিমান করে, কষ্ট পায়, তার খারাপ লাগে। অনেক সময় মন যুক্তিতর্কের ধার ধারে না, আমার কি আছে সেগুলো খেয়াল না করে কি নেই সেটা নিয়ে বড্ড বেশি মাথা ঘামায়। তার ফলে মনের মধ্যে তৈরি হয় হাহাকার, কষ্ট, ফলস্বরূপ মন খারাপ। মন চায় সে প্রকাশ করবে না, কিন্তু পৃথিবীর সবাই তাকে বুঝে নেবে। কেন আমায় কেউ বোঝে না? এই অভিমান মনের আজন্ম অভ্যাস। অভিমান, কোনো স্পেশাল মানুষের উপর অভিমান বা সকলের উপরে অভিমান, তাতে যুক্তি থাকুক বা না থাকুক, তাতে মনের কিছু যায় আসে না। শুধু সে জানে অভিমান করতে আর সেখান থেকে কষ্ট পেতে। কেউ আপনাকে একটা কথা বলেছে, সে কিন্তু একটা বাক্যই প্রয়োগ করেছে আপনার উপরে, আর আপনার মন মুখে কিছু উত্তর দিতে পারল না, কিন্তু ভেতরে ভেতরে হাজারটা উত্তর বকবক করতে থাকলো। এটাও কিন্তু মন খারাপের একটা কারণ।
কেউ আপনার আত্ম অভিমান আত্মসম্মানে আঘাত করেছে, পরিবেশ পরিস্থিতি অনুসারে আপনি মেনে নিলেন তখনকার মতো। আপনার মন সেটা মানতে পারছে না, হজম করতে পারছে না, ভুলতে পারছে না সেই ঘটনাকে। আর সেখান থেকেই তৈরি হচ্ছে কষ্ট, মন খারাপ, প্রিয়জনের মৃত্যু বা প্রিয়জন ছেড়ে চলে যাওয়া, যেটা প্রকাশ করা যায় না সব সময়, কিন্তু মনের ভেতরে হাহাকার বন্ধ হয় না। যেটা আমাদের হাতে নেই সেটা হলো অতীতকে সংশোধন করার ক্ষমতা আর ভবিষ্যৎকে জানার ক্ষমতা। কিন্তু আমরা এই দুটো নিয়েই ভাবতে থাকি, মনের উপরে চাপ তৈরি করি, সেখান থেকেও মন খারাপ তৈরি হয়। যখন পিছন ফিরে তাকিয়ে নিজের ভুলগুলো বুঝতে পারি, কেমন যেন নিজেকে ছোট মনে হয় কোনো এক মুহূর্তে নিজেকে বোধহয় অন্যের সামনে ছোটই করে ফেলেছিলাম, আর মন তা থেকে কষ্ট পেতে থাকে। আপনি যদি মনকে জোর করতে থাকেন, প্রেশার দিতে থাকেন, এই মন খারাপ করে আছিস, এটা ঠিক না, তাহলে কিন্তু মন আরও খারাপ হয়ে যাবে। আপনি মনকে চাপ না দিয়ে একটু সহানুভূতির সাথে তাকে হ্যান্ডেল করুন। আমরা কিভাবে মনকে সুস্থ করে তুলতে পারি? মনের সাথে একটু কথা বলুন, নির্জনে, একান্তে। অন্য কারোর মন খারাপ হলে যেমন তার সঙ্গে আপনি কথা বলে তার মন ভালো করে দেওয়ার চেষ্টা করেন, ঠিক তেমনভাবে আপনি নিজের মনের সঙ্গেও একটু কথা বলুন, সময় দিন তাকে। নিজের সময় দেওয়ার বদলে ফোন বা টিভি, ল্যাপটপ এসব খেলনা তার সামনে ধরিয়ে দেবেন না। দেখবেন অনেক কিছু বলতে চাইছেন, অনেক কারণ খোঁজার চেষ্টা করছেন কেন আপনার মন খারাপ, অনেক যুক্তি তর্ক খাড়া করার চেষ্টা করছেন আপনার মন কেন খারাপ সেটা জানার জন্য, কেন তার ভালো লাগছে না কিছু। কিন্তু যখনই আপনি তার সামনে কাগজ কলম দেবেন লিখে প্রকাশ করার জন্য, তখনই দেখবেন তার ভাবনাগুলো কত ছোট হয়ে যাবে। লিখতে গেলে কারণগুলো কমে যাবে। আবার যেটা আপনি মুখে বলে প্রকাশ করতে পারবেন না, কলম আপনাকে সেটা প্রকাশ করে দেবে। ফোন, টিভি, ইন্টারনেট থেকে দূরে গিয়ে একদিনের জন্য হলেও নিজের পছন্দের কাজগুলো করুন। নিজের পছন্দের একটা খাবার তৈরি করুন না কেন নিজের জন্য। অন্যের কথা না ভেবে একদিন না হয় শুধু নিজের জন্যই এক কাপ চা বানালেন, আর সেটা খেতে খেতে নিজেকে অনুভব করলে দেখবেন মন খারাপ অনেক কমে যাবে। জোর করে হলেও ব্যায়াম, মেডিটেশন, একটু হাঁটাহাঁটি, একটু কিছু করুন, দেখবেন মন আস্তে আস্তে সাড়া দিচ্ছে আপনার ডাকে। প্রত্যেক দিন আপনার আরাধ্য শক্তিকে ধন্যবাদ দিন এই সুন্দর পৃথিবীতে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য। দেখবেন মন ভালো থাকার জন্য ব্যস্ত হয়ে উঠবে। প্রকৃতিকে বলুন ধন্যবাদ, সে কেমন নিঃস্বার্থে আপনাকে আলো, বাতাস, জল, মাটি সব কিছু ব্যবহার করতে দিচ্ছে। তখনই দেখবেন আপনার মনও নিঃস্বার্থভাবে কিছু করতে চাইছে, আর সে তার মন খারাপের খোলস থেকে বেরিয়ে আসছে। একটু আনমনা হয়ে ঘাসের উপরে হাঁটুন, পাখির ডাক শুনুন, ওরা কি বলছে বোঝার চেষ্টা করুন, হাওয়ার স্পর্শ অনুভব করুন, নদীর জলে পা ডুবিয়ে বসুন। দেখবেন আপনার মন কখন চনমনে হয়ে উঠেছে আপনি বুঝতেই পারবেন না। এক সময় আপনি যে কাজটি করে সবথেকে বেশি আনন্দ পেতেন, ছবি আঁকা, গান শোনা, গান করা, রান্না করা, সুন্দর একটা কিছু সেলাই করা, বা যা করে খুব আনন্দ পান, সেটা আবার করুন নতুন করে, মন আনন্দ পাবে। নিজেকে ক্ষমা করতে শিখুন। কবে কখন কি ভুল করেছেন আর সেই ভুলের বোঝা বয়ে বেড়াচ্ছেন আর কষ্ট পাচ্ছেন, তাতে কষ্ট কখনো কমবে না। নিজেকে ক্ষমা করুন, আপনি যেমন সেভাবেই নিজেকে গ্রহণ করুন। দোষে গুণে মিলেই তো মানুষ। যদি সম্ভব হয় খুব বিশ্বাসী, নির্ভর করার মতো কাউকে আপনি পান, তবে তার সঙ্গে আপনি শেয়ার করতে পারেন আপনার ভিতরের কথা। তবে অবশ্যই বিশ্বাসযোগ্য ব্যক্তি হতে হবে, না হলে সেখান থেকেও কিন্তু আপনি নতুন করে আবার কষ্ট পেতে পারেন। সবসময় যে মন খারাপের জন্য কোনো কারণ থাকবেই তার কোনো মানে নেই। আপনার ভিতরের লড়াই কারোর পক্ষে দেখা সম্ভব নয়, বোঝাও সম্ভব নয়। তাই আপনাকেই নিজের উপর যত্নশীল হতে হবে। নিজের চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছার উপর গুরুত্ব দিতে হবে। নিজের অনুভূতিগুলোকে দূরে সরিয়ে রাখলে হবে না, অনুভব করতে হবে, গুরুত্ব দিতে হবে। নিজে যদি ঠিক না থাকা যায়
তবে অন্য কাউকে ঠিক রাখা সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। অন্যের উপরে নির্ভরতা কমাতেই হবে। আমি আমার মনের রাজা, এটা শুধু বললেই হবে না, বাস্তবে প্রয়োগ করতে হবে। বলুন জোর গলায়, আমি শক্তিশালী, আমি নিজেই যথেষ্ট নিজের জন্য। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। এই দুদিনের জীবনকে সহজ করে নিন, তাহলেই ভালো থাকবেন। ধন্যবাদ। ভালো থাকুন সকলে।